চট্টগ্রামে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে শুরু হয়েছে পাহাড় খেকোদের উৎপাত। সহযোগিতা করে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের ছক আঁকছে প্রভাবশালী একটি মহল। প্রশাসনের নাকের ডগায় এ কর্মযজ্ঞ চললেও দেখার যেন কেউ নেই। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অচলাবস্থাকে দুষছে পরিবেশবাদী সংগঠনগুলো। তবে পাহাড় কাটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন দাবি পরিবেশ অধিদপ্তরের। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রশাসনের সৃষ্ট অস্থিরাবস্থার সুযোগে নির্বিচারে পাহাড় কাটা শুরু করে একটি বিশেষ মহল। অভিযোগ আছে, এসব জায়গায় ভবন নির্মাণে ঢালা অনুমোদন দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা ব্যালকনিতে দেখা যায় রাত্রে আসি কাটে, আমরা তখন তো আমরা গেটে তালা মারি, আমরা ঘুম যাই। আমরা কেউ আসলো আমরা কিছু বলতে পারি না, না আসলো কিছু বলতে না, দেখলে আমরা গেটের ভিতরে যাই। কেন? আমরা হচ্ছে বারাটিয়া। বায়ুজিৎ রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের একমাত্র পাহাড়টি প্রভাবশালী এক নেতার প্রশ্রয়ে রাতের আধারে সদল বলে কেটে ফেলেন কাশেম নামে এক ব্যক্তি। বারবার যোগাযোগের চেষ্টা করেও নিজেকে পাহাড়ের মালিক দাবি করা ওই ব্যক্তিকে পাওয়া যায়নি। দিনে রাতে অবাধে পাহাড় কাটায় কয়েকটি পরিবেশবাদী সংগঠন সোচ্চার থাকলেও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পরে যেহেতু রাষ্ট্র পুলিশবিহীন হয়ে গেছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জালালাবাদ, পাহাড়তলি এবং আপনার জঙ্গল সলিমপুর এলাকায় প্রচুর পাহাড় কাটা হয়েছে। পাহাড় কেটে ভবন নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয় বলে জানালেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ। টিলা কিংবা পাহাড় শ্রেণীভুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আরেকটা শর্ত থাকে, এখানে নির্মাণ আবেদন করার পূর্বে তাকে পরিবেশের ছাড়পত্র গ্রহণ করা বাধ্যতামূলক। পাহাড় কাটলেই পরিবেশ অধিদপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক। পরিবেশ অধিদপ্তর থেকে যখনই আমরা কোনো খবর পাচ্ছি যে এই ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, আমরা সাথে সাথে সেগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার, আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি বা কার্যক্রমটা প্রক্রিয়াধীন থাকে। পাহাড় কাটা রোধে বেশিরভাগ পরিবেশের মামলা অর্থদণ্ডে নিষ্পত্তি হয় বলে এটি বন্ধ হচ্ছে না দাবি করে এ আইনের সংস্কার চাই পরিবেশবাদী সংগঠনগুলো। আফরিন পপি, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।